আমি অডিশন দেই না। ভাই আমাকে খেলাতে চাইলে খেলাও, না খেলাতে চাইলে নাই। লাতান ইব্রাহিমোভিচ একজন ফুটবলার। এই মানুষটি জানে যখন সে কিশোর ছিল সেই কথা বলেছিল বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একজন আর্সেনালের সবচেয়ে সফল ম্যানেজারদের একজন আর্সেন ওয়েঞ্জারের সঙ্গে। আর্সেন ওয়েঞ্জার তাকে বলেছিলেন এসো ট্রায়াল দাও, ভালো লাগলে তোমাকে আমাদের দলে নেব। কিন্তু কিশোর লাতান ইব্রাহিমোভিচ বলেছিলেন আমি অডিশন দিচ্ছি না, খেলাতে হবে খেলাও, আর যদি খেলাতে না হয় তাহলে ডেকো না। এত আত্মবিশ্বাস, এত অহংকার। ভাবুন একবার, এই ছেলে গরিবিতে বড় হয়েছে, তার নাক বড় ছিল এবং তার এই বড় নাকে ইনসিকিউরিটি ছিল, কথা বললে লজ্জা পেত, তাই সঠিকভাবে কথাও বলতে পারতো না। কিন্তু সে তার একটি গুণকে এত শক্তিশালী করেছিল এবং তার ফুটবলকে এত প্রভাবশালী করে তুলেছিল যে তারপরে আর কিছুই দরকার ছিল না বিশ্বজয়ের জন্য। সে যে কারো চোখে চোখ রেখে বলতে পারত আমি লাতান ইব্রাহিমোভিচ, আমি আমার শর্তে খেলবো এবং জিতবো। Lions, they don't compare themselves with humans. প্রশ্ন আসে, এদের সাথে তুলনা করো না। দুনিয়ার এমন কি কোনো বড় ক্লাব আছে যেখানে সে ছন্দ তুলেনি? বার্সেলোনা, মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড, যে নামই নেন না কেন সবখানেই সে খেলেছে। এক আন্তর্জাতিক ম্যাচে সে 30 গজ দূর থেকে বাইসাইকেল কিক মেরেছিল। সে 30 গজ দূর থেকে ভাবলেই কাজটা হয়ে যেত এবং তার জন্য সেটা ছিল ততটাই সহজ। সে বড় বড় কথা বলতো, কেউ মজা করতো না, কেউ হেসেও ওড়াতো না। সে বলতো আমার আত্মবিশ্বাস আছে, আমি নিজেকে বিশ্বাস করি, আমার ভিশন আছে, আমি এর জন্য কঠোর পরিশ্রম করি। I have confidence, I believe in myself, and I have a vision and I work hard for it. আর এই আত্মবিশ্বাসের কাজই হলো নিজেকে প্রমাণ করা। আপনার কর্নারে শুধুমাত্র একজন প্রয়োজন, আর সেটা হলো আপনি নিজে। তারপর আপনিও পুরো দুনিয়ার চোখে চোখ রেখে বলতে পারবেন ভাই আমি অডিশন দিই না, আমি আমার শর্তে খেলি, আপনি ঝুঁকি নিয়ে আমাকে খেলাতে আসবেন। এবং এই কথাটি বলার মতো আত্মবিশ্বাস আপনার ভেতরে থাকতে হবে, ঠিক যেমনটা লাতান ইব্রাহিমোভিচের ভেতরে ছিল। Subscribe to MD Yasmin YouTube channel.